কেমন আছেন? আমি আছি। এই গরমে হাল বেহাল হয়ে যাচ্ছে। যাই হোক, আজ হলো শনিবার, বেলা 1টা বাজতে চলছে। তো গণেশ চতুর্থী আজ, তো পুজো সুজো সেরে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আপনাদের আমার ভিডিওটা করার উদ্দেশ্য, মানে এখন বলার উদ্দেশ্যটা হলো কিছু আপনাদের ছোটো কিছু একটু ইনফরমেশন দেব, যেটা আমার লাইফের ফার্স্ট হয়েছে। আর এরকম মানে একটা প্যাথেটিক বা দুর্ঘটনা যাতে আপনাদের কারোর সাথে না হয়, সেই জন্যই আজকে আমি এই ধরুন ছোটো একটু কিছু আপনাদের দেখাতে চাই। তো আগে ফার্স্টে দেখাতে চাই, চলুন আমার ঠাকুর ঘরে। আমি আজকে গণেশ পুজো বাবাকে করেছি, তবে আমি কোনো মূর্তি স্থাপন করিনি। আমার ঘরে যে আমার ছোট্ট গণেশ বাবা আছেন, ওনাকেই আমি পুজো করেছি। তো চলুন আসেন আমার ঠাকুর ঘরে, দেখাই আমি কীভাবে পুজোটা সেরেছি। দেখুন, আপনাদের ফার্স্টে দেখাতে চাইছি, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ওই ঘরের ছোট টিভির সাথে যে সুইচটা ছিল, সেই সুইচটা অবস্থা দেখুন। বুঝতে পারছেন কি জিনিস আপনাদের বলতে চাইছি বা দেখাতে চাইছি? অবস্থাটা দেখুন। কয়েকদিন আগে বেশ জোরে খুব বজ্রপাত হয়, বিদ্যুৎ চমকায়। আর সেই বিদ্যুৎ চমকানোতে, বজ্রপাতে এতটা বড় আমাদের ঘরের ক্ষতি হয়ে গেছে যে আমাদের যে উপরে ছাতা আছে এয়ারটেলের, সেই ডিশ অ্যান্টেনার উপরে বাসটা পড়ে সমস্ত জিনিস আমাদের বরবাদ হয়ে যায়। যেমন ফার্স্ট হলো ওই ঘরের ছোট টিভিটা এইভাবে ফেটে এইভাবে জিনিস নষ্ট হয়েছে, টিভিটা চলে গেছে। আর আমার এই ঘরের টিভিটা 49 ইঞ্চিসের ছিল, সেই টিভিটা চলে গেছে। তারপরে দুটো সেটআপ বক্স, যেহেতু ওর ভিতর দিয়ে ঢুকেছিল, দুটো সেটআপ বক্স চলে গেছে। আর এই যে পাখাটা দেখছেন, পাখাটা এখন রেডি করেছি। দু ঘরেরই পাখার যে উপরে যে বক্সের মতন আছে, ওইগুলো আগুনের মতন ফুলকির মতন হয়ে সমস্ত তার ঠার কেটে তো আগুনের মতন পড়েছে। পুরো দুটো পাখা নষ্ট হয়ে গেছে। এত গরমে যেন তাড়াতাড়ি করে পাখাগুলো আগে সারিয়েছি। আর এই ঘরে টিভি আমার হলো না, যার জন্য আমাকে নতুন টিভি কিনতে হয়েছে। এবারে আসুন, ঝাড়বাতিটা দেখতে পাচ্ছেন, এটা পুরো চলে গেছে। এটা এখন আমার কোনো কাজের নয়, এটা জাস্ট শো ভাবে রেখে দিয়েছি। আর কিছু কিছু লাইট দেখুন আমার চলে গেছে, যেমন দেখেন, এই দেখেন এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো ওই কোনায় সমস্ত গেছে। তো এটা এটা বিশেষ করে বলতে চাই, এটা কিন্তু আমাদের বিশাল বড় কিন্তু একটা ক্ষতি হয়েছে। আর এবারে যাব আমি ছাদে গিয়ে আমি দেখাবো যে ডিশ অ্যান্টেনার অবস্থাটা কি হয়েছে। তা চলুন আমার সাথে আসেন ছাদে। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা তো এরকম ঢাকা থাকে। এটা দেখেন, এই দেখেন সমস্ত কিছু এটা ফেটে এইটার উপরে পড়েছিল। বিদ্যুৎটা পড়ে সমস্ত এই দেখেন পুরো খুলে গেছে। পুরো দেখতে পাচ্ছেন জিনিসটা কী অবস্থা হয়েছে, সমস্ত খুলে পুরো বরবাদ হয়ে গেছে আমাদের জিনিস। তো ইনফরমেশান এই জন্যই দিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে, যে যখন দেখবেন একটু বিদ্যুৎ চমকাচ্ছে বা বজ্রপাত হচ্ছে না, ইমিডিয়েট মেন সুইচ অফ করলেও কিন্তু হবে না। এই যে কেবিল লাইনটা গেছে সেটা বক্স থেকে, এই কেবিল লাইনটা স্ক্রু থেকে খুলে রেখে দেবেন, তাহলে কিন্তু টিভি কখনো নষ্ট হবে না। আর আমি নিচে গিয়ে আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো সেটা বক্সে কোথায় তারটা থাকে, সেটা কীভাবে খুলে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো আপনাদের কাছে। আর প্লিজ আপনারা টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন যদি থাকে, চিমনি, সমস্ত ফটাফট প্লাগ খুলে সমস্ত বন্ধ করে রেখে দেবে। এটাই জানানোর জন্য আজকে বিশেষ করে এটা জানালাম। আর বিশেষ দেওয়ার উদ্দেশ্য এটা, যাতে আমার মতন আপনাদের কারোর কোনো যেন ক্ষতি না হয়, সেই জন্য। তো চলুন এবার নিচে যাই। এই যে দেখুন, এই জিনিসটা দেখানোর জন্য, এটা তো সেটআপ বক্স, তো সে টাটা স্কাই নিন আর এয়ারটেলে নিন, এটা সেটআপ বক্স। এই যে সেটআপ বক্সের এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওই যে সাদা তারটা না আমি উপরে দেখালাম, সেই সাদা তারটা এখানে স্ক্রু দিয়ে লাগানো থাকে। তো যখনই এরকম হবে, মেন সুইচ অফ করুন আর না করুন, এইটা ইয়ের বতন আছে, স্ক্রুর বতন আছে, এটা এরকম করে প্যাচ দিয়ে এই তারটা ফার্স্ট খুলে ফেলবেন। কারণ আমাদের যে টেকনিশিয়ান এসেছিল টিভি, তিনি কিন্তু এটা বললেন যে আপনি যদি সেদিন মেন সুইচ অফ করতেন, তবু আপনার এই ঘটনাটা ঘটো। যার জন্য বলছি বন্ধুরা, আপনারা বি কেয়ারফুল, এটা শাসনে খুলবেন, যাতে আমার সাথে যেটা হচ্ছে সেই জিনিসটা যেন আপনাদের সাথে না হয়। আর সেই জন্য এইবারে দেখুন, আসুন, যার জন্য এবারে 49 না নিয়ে 43 ইঞ্চিস নিয়েছি। আর এলজি নিয়ে স্যামসাংয়ের নিয়েছি। আর এবার কোনো সেটআপ বক্সের ব্যাপার নেই, আমরা অ্যান্টেনা নিয়ে নিই, আমরা জিও ফাইবার নিয়েছি, জিও ফাইবার থেকে পুরো কালেকশন করে নিয়েছি।
দুটো টিভিও চলবে, মোবাইলও চলবে, সব নেট। এই জন্য এটা নেওয়া হয়েছে যাতে আর দুর্ঘটনা না ঘটে, কারণ মানুষের একবারই তো ভয় পেয়ে যায় না, বারবার তো ক্ষতি যাতে না হয়, তাই জন্য সেজন্য এটাই নিয়েছি। তো চলুন বন্ধুরা, এবারে আমি আমার যে ফার্স্ট পার্টে দেখেছিলেন আমি যে আমার ঘরের জন্য যত কিছু জিনিস এনেছিলাম, কিচেন রান্না সমস্ত তো দেখিয়েছিলাম। তো সেদিন কিন্তু সব কিছু দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল। তো কিছু জিনিস আমার কাছে এখনও রয়েছে যেগুলি আপনাদের কাছে দেখানোর জন্য আমি খুব উগ্রীব মানে ইয়েতে রয়েছি দেখাবো বলে। তো সেটা আমি এখন আপনাদের সাথে এটার সাথে ওটা শেয়ার করছি। এটা শেয়ার করার আগে আমার ইনফরমেশনটা দেওয়া আমি ভেবেছিলাম আমার খুব দরকার, তাই জন্য আমি ইনফরমেশনটা দিলাম। তো চলুন আমি ওগুলি এবার আপনাদের সাথে দেখাতে থাকি। আগের আমার একটা ছোট্ট ব্লগ আমি বানিয়েছি, যেটা আপনারা দেখতে পাবেন, যে আমি আমার সমস্ত কিচেন আইটেম বলুন বা ডাইনিং টেবিলে সাজানোর জিনিস বলুন বা গিফটের জিনিস বলুন, যাদের এনেছি সমস্ত জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করেছি, দেখিয়েছি। বেশিরভাগ জিনিসই আমার ছিল হোম সেন্টারে, খুব চিপ রেটে পাওয়া গেছে আর খুব অফার দিচ্ছে বলে দেখানো হয়েছে, যাতে আপনাদের একটু সুবিধা হয়, আপনারা একটু যান পারচেস করুন। সামনে পুজো আসছে, তো তো সবারই ভালো লাগবে অল্প পয়সা। তো আজকে আবার আরেকটা থলি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখানোর জন্য। এটা তবে কিন্তু সেকেন্ড পার্ট। এইটার মধ্যে যত জিনিস আছে সেই জিনিসগুলো হলো বেশিরভাগ ধরুন এই যেমন বেডে কুশন, ছোটো ছোটো কুশন যেগুলি সাজাই তার কভার, তারপরে ডাইনিং টেবিল, টি টেবিল, বা আমার ক্যাবিনেট, টিভির ক্যাবিনেটের নিচে যত রানার, সেই রানারগুলো কিনেছি সমস্ত হোম সেন্টার থেকে। তো কত প্রাইসে কিনেছি সেগুলো আপনাদের জানাবো আর দেখাবো। তো চলুন দেখানো যাক। তো প্রথমেই এটা দেখাচ্ছি। এগুলো হলো যেমন ধরুন আপনাদের দেখাচ্ছি, এই যে ছোটো ছোটো যেমন বেড টেবিল আছে, এই টেবিল আছে, এগুলোকে ঢাকার জন্য, ওভেনের জন্য, উপরে রাখার মানে ঢেকে রাখার দেখানোর জন্য সেইগুলো কিনেছি আমি এটা। তো এই দেখুন, এই সাইজটা হলো এরকম, দেখতে পাচ্ছেন? আর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আর খুব ভালো। তো একই কালারের 6 পিসেস রয়েছে। মানে পুজোর টাইমে কী হয় না, সমস্ত জায়গায় সাজালে সুন্দর বেশ ভালো লাগে এক কালারের সবকটা খুললে। তো আমি সবকটা খুললাম না, আপনাদের একটা দেখিয়ে দিলাম। তো এটা বেশি কিন্তু দাম নেয়নি, এটা জাস্ট নিয়েছে 129 রুপিস। এবারে দেখাবো আপনাদের আমি আমার কুশন কাভারগুলো। অ্যাকচুয়াল আমি এটা 6টা কিনতে গিয়েছিলাম, বললামই যে অফারে চলছে, পাইনি। তো আমি 4 পিস পেয়ে গেছি, দেখা যাবে লাগানোর পর কোথায় কোথায় রাখা হয়। তো 4 পিস, এক একটা 2টো পিস নিয়েছে, এখানে 2টো পিস আছে, 89 রুপিস। একটু খুলে দেখাই আপনাদের সুবিধা হবে। এই যে ডবল কালারের, খুব সুন্দর দেখতে, দেখুন ছোটো কুশনগুলো। কালারটা এত পছন্দ হয়েছে আর জাস্ট ওয়াও বলতে পারেন। আর এই কালারটা অনেকটা আমার ঘরের কালারের সাথে ম্যাচ হচ্ছে বলে নিয়েছি। তো জাস্ট আমি 4 পিসই পেয়েছি, অ্যাকচুয়ালি নেওয়ার কথা ছিল আমার 6 পিস, তো পাইনি। এবারে আপনাদের দেখাবো ন্যাপকিন হিসাবে, রান্নাঘরে ন্যাপকিন হিসাবে ব্যবহার করা যায়। এই যে দেখুন এখানে রয়েছে, আপনারা বিশ্বাস করবেন না, জাস্ট 69 রুপিস। এটা খোলা আছে, এটা আপনাদের আমি দেখাই। 69 রুপিস 3 পিস, কত বড় দেখুন, দেখতে পাচ্ছেন কত বড়। আর কোয়ালিটি কিন্তু ভারী সুন্দর, খুব সুন্দর, সফট, খুব সুন্দর। আমার মানে রান্নাঘরে ওভেনের উপর, ফ্রিজ, চিমনি, যাবতীয় জিনিস আমি মুছতেও পারি, হাত মোছার কাজেও ব্যবহার হবে। খুব সুন্দর জিনিসগুলো নিয়েছে, যে যেরকমভাবে আমি এইভাবে ইউজ করব দেখে আমি 2টো নিয়ে নিয়েছি। এত চিপ রেটে পাওয়া যাচ্ছে, অন্য সময় পাওয়া যাবে না দেখে, সেই জন্য এটা আমি 2টো নিয়েছি। 3টে 89, মানে 89। এরপরে বের করবো আমি আমার সমস্ত রানার। এগুলো অ্যাকচুয়াল নতুন নয়, প্রত্যেকটা রানারই আপনাদের খুলে দেখাবো। এই দেখুন 2 সাইডের ডিজাইন রানার, যেখানে আপনাদের ইচ্ছা হয় পাতা যায়, ভারী সুন্দর দেখুন ডিজাইনগুলো। এটার দাম নিয়েছে 299 রুপিস, যেহেতু 2 সাইড। আর এই দেখুন কাপড় 2 সাইড করেই যেভাবে পাতা যায়, সেই জন্য এটার দাম 290 রুপিস, 299। আরও রানার আছে, যেগুলি খোলা আছে সেগুলি আপনাদের আমি দেখাচ্ছি। এইটার দাম নিয়েছে 129। এ দেখুন কত বড় আর কত সুন্দর, দেখুন মানে সুন্দর, বেশ মোটা আছে, খুব সুন্দর কাপড়, কোনো পাতলা ফিনফিনে কাপড় নয় বা কোনো কিছু নয়। যেহেতু রানারগুলো এত কম পয়সায় এত সুন্দর পেয়েছি দেখে আমি অনেক রানারই নিয়ে ফেলেছি। এটার দামটা কোথায়, এ দেখুন এই একটা
এটার দামটা বলছি, এটার দাম আপনারা বিলিভ করবেন না, অনলি 99 রুপিস। এটা ডাইনিং টেবিলে পাতার জন্য। দেখুন এই যে 2 সাইড, এটা অবশ্য ডিজাইন নেই, একটা কালার, আর এদিকে একটুখানি লেখা রয়েছে গুড ফুড বলে। এটাও একটা রানা, এটার দাম নিয়েছে 149। একটু খুলে দেখাই। এটা আমি আমার টি টেবিলে পাতবো, কারণ একদম কালারের সাথে ম্যাচ করে যাবে, যার জন্য এটা নিয়েছি। আর এই তিনটে এখনো আনপ্যাকিং করিনি, পুরো প্যাক করা রয়েছে, যার জন্য আমি খুলিনি, সেই জন্য আর খুলে দেখাচ্ছি না। সেম জিনিসই, একটু ডিজাইন দেখুন, ডিজাইনগুলো ভালো লাগবে, ডিজাইনগুলো একটু দেখে নিন। প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর। আমি দামগুলো বলে দিচ্ছি, আপনারা বিলিভ করুন, 129 রুপিস, অফার প্রাইস 129। এই তিনটে পুজো আসছে তো, সমস্ত ঘরের মধ্যে এগুলো পেতে সাজানোর জন্য খুব সুন্দর। আর ফাইনালি যখন আমি ঘর সাজাবো, সমস্ত জায়গায় লাগাবো, অবশ্যই আমি সেই একটা ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর দেখাবো। মানে এটা আমার জাস্ট শপিং হয়েছে, তার জন্য দেখাচ্ছি। আর এই দুটো আমি অবশ্য হোম সেন্টার থেকে নিয়ে নিই। এই দুটো নিয়েছি আমি আইকিয়া থেকে। আপনারা সবাই জানেন আইকিয়া এখন কোথায়, নাগসান্দা মেট্রো রেল স্টেশনের সামনে। তো সেই আইকিয়া থেকে নিয়েছি। এই আইকিয়া থেকে এই দুটো নিয়েছে, মানে সুন্দর ডিজাইন দেখুন, সাইডের ডিজাইনগুলো দেখুন, খুব সুন্দর আর বেশ বড়। আমার তো মনে হয় এগুলো 9 ফিটের। অ্যাকচুয়াল সচরাচর দরজা আমরা 7 ফিটের লাগাই, এটা 9 ফিটের। এ দেখুন সুন্দর না? এগুলো অ্যাকচুয়াল আমি আমার ডাইনিং প্লেসে মিডিলে আমি যে পর্দা লাগে সেগুলোতে আমার কাজ দিয়ে দেবে। এটা দুটো 2 পিস নিয়েছে 350 রুপিস। তো বন্ধুরা, আপনাদের কাছে আজকের আমার এই অল্প একটু শর্ট ভিডিওটা যতগুলো নিয়েছি, আগের পার্টটা তো আমি দেখিয়ে দিয়েছি অনেক জিনিস, আর আজকে এগুলো বাকি ছিল আপনাদের দেখানোর, তাই দেখালাম। তো ভালো লাগার আগে সবার প্রথমে বলি, আপনারা দেরি করছেন কেন? তাড়াতাড়ি যান হোম সেন্টার ওয়েবসাইটেও। আপনারা আমি যে কিচেন আইটেম দেখিয়েছি না, সেই কিচেন আইটেমগুলো ওয়েবসাইটেও যান, সেখানেও পেয়ে যাবে। এখন ভীষণভাবে অফার চলছে, তো দেরি না করে ফটাফট আপনারা চলে যান। সস্তায় ভালো জিনিস পেয়ে যাবেন, পুজোর জন্য, ঘর সাজানোর জন্য দারুণ হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার তো করবেন, এটাই আশা রাখি আপনাদের কাছে। আর নতুন যারা বন্ধু, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু যারা দেখছেন, তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিলে সমস্ত নোটিফিকেশনগুলো যাবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আর আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এখনও এগিয়ে গেছি। আর আমার চ্যানেল 1 বছরের চ্যানেল, 1 বছরের মধ্যে আমি 600 সাবস্ক্রাইব পার করে ফেলেছি। তো এখানেই রাখলাম, ভালো লাগলে আবার বলছি একটা সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, লাভ ইউ অল।